মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে, যেখানে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রিয়াদকে লক্ষ্য করে। আর এই ঘটনায় পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ চরমে পৌঁছেছে। সৌদি কর্তৃপক্ষ দাবি করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে এই আক্রমণ নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরালো করছে। একই সময়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার ঘটনাও ঘটেছে, যা এই সংঘাতকে একটি আঞ্চলিক সংকটে রূপ দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। শুক্রবার গভীর রাতে সৌদি আরবের আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় রিয়াদের দিকে। সৌদি সামরিক বাহিনী জানায় এর মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং বাকি 4টি জনবসতিহীন এলাকা ও সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। এর ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে 6টি ড্রোনও ভূপাতিত করে প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়, অনেকেই রাতভর আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। এই হামলার মাধ্যমে ইরান যেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা প্রতিশোধ নিতে পিছু পা হবে না। এদিকে হামলার এই বিস্তার থেমে থাকেনি শুধু সৌদি আরবেই। কুয়েতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর সুয়াইখেও হামলা চালানো হয়েছে, যদিও সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবুও এই আক্রমণ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে। পাশাপাশি ইউনাইটেড আরব এমিরেটস এই 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 9টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রমাণ করে এই হামলার পরিধি কতটা বিস্তৃত। এই পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যের জনগণকে সতর্ক করে দিয়েছে যেন তারা মার্কিন সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকে। এই বার্তা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মার্কিন লক্ষ্যবস্তুতে আরও হামলার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে এবং বহু দেশ তাদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করছে। অন্যদিকে সংঘাতের আরেকটি বড় দিক হলো ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে হামলার খবর, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলার পর ইরানে এখন পর্যন্ত 1900 এর বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 20,000 মানুষ। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এর তথ্য নিশ্চিত করছে। এছাড়া দেশটির অন্তত 120টি জাদুঘর, ঐতিহাসিক ভবন এবং সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শুধু মানবিক নয়, সাংস্কৃতিক দিক থেকেও বড় ক্ষতি। কূটনৈতিক পর্যায়েও চলছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে ইরান তাদের নিজস্ব শর্ত উপস্থাপন করছে। জার্মানি এর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে এবং খুব শীঘ্রই পাকিস্তানে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশাবাদ তৈরি হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দিতে ইরানের বিদ্যুৎ স্থাপনায় সম্ভাব্য হামলা 10 দিন পিছিয়ে 6 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে, তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 1 লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যা এই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একদিকে যেমন সামরিক উত্তেজনা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। তবে প্রতিদিনের হামলা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মধ্যপ্রাচ্যের জনগণ এখন এক অজানা ভবিষ্যতের মুখোমুখি, যেখানে প্রতিটি দিন নতুন আতঙ্ক আর উদ্বেগ নিয়ে হাজির হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন এই অঞ্চলের দিকে, কারণ এখানে যে কোনো বড় সংঘাতের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। মার্কিন আগ্রাসনে সরাসরি জড়িত আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান যে আগ্রাসন চালাচ্ছে, এতে সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত বলে তেহরান বিশ্বাস করে। এক সাক্ষাৎকারে ইরানের 2টি উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, আমিরাত ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতের রাষ্ট্রীয় সম্পদের উপর ব্যাপক হামলা চালানো হতে পারে বলে তারা সতর্ক করছে।
এক মাস ধরে চলা এই সংঘাত বিশ্ববাজারকে বিপর্যস্ত করে তুলছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কৌশলগত দ্বীপগুলো দখলের জন্য স্থলসেনা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন, যাতে জ্বালানি সরবরাহে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা খর্ব করা যায়। বিশেষ করে খারক দ্বীপ এবং প্রণালীর উপর নজরদারি রাখা কেশম দ্বীপের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এ ধরনের হামলা উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে পরিচালিত হতে পারে। ইতিমধ্যে এসব দেশ ইরানি পাল্টা হামলার শিকার হয়েছে, যা মূলত ইরান জুড়ে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া ছিল। ওয়াশিংটন ও তেল আবিবের হামলায় এখন পর্যন্ত অন্তত 1900 জন নিহত হয়েছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান বিরোধী মনোভাব বাড়ছে, কারণ ইরানের পাল্টা হামলায় সেসব দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমিরাত থেকে বিশেষভাবে আক্রমণাত্মক বক্তব্য আসছে। যুক্তরাষ্ট্র নিয়োজিত আমিরাতের রাষ্ট্রদূত এই সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে একটি কলামে লিখেছেন যে কেবল একটি যুদ্ধবিরতি যথেষ্ট হবে না, বরং যুদ্ধবিমান পক্ষগুলোর উচিত এমন একটি চূড়ান্ত পরিণতির দিকে যাওয়া যা ইরানের সব ধরনের হুমকি নির্মূল করবে। এমনকি ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন করছে যে কিছু উপসাগরীয় আরব দেশ ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। তবে ইরানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার মতে, তেহরানের নেতারা এখন বিশ্বাস করেন যে এই যুদ্ধের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে। ওই কর্মকর্তা জানান, ইরানি নেতৃত্ব আবুধাবির প্রতি কয়েক সপ্তাহের সহনশীলতা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আমিরাতের ভূমিকা কেবল মার্কিন সামরিক স্থাপনা পরিচালনা করার মধ্যেই সীমাবদ্ধ নেই। ওই কর্মকর্তা বলেন, ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস করে যে তাদের নিজস্ব কিছু বিমান ঘাঁটিও ইরানের বিরুদ্ধে অপারেশনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তিনি আরও জানান, আবুধাবি এ অঞ্চলে ইসরায়েলি স্বার্থ রক্ষার একটি উন্নত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তার দাবি অনুযায়ী এর মধ্যে প্রতারণামূলক অভিযান অন্তর্ভুক্ত ছিল, যেমন ওমান এবং অন্য অন্তত একটি দেশে ইসরায়েলের ছদ্মবেশী হামলা, যাতে সেগুলোকে ইরানের কাজ বলে মনে হয়। তিনি বলেন, তেহরান মূল্যায়ন করছে যে সহযোগিতার অংশ হিসেবে এর ভিতরে উন্নত এআই অবকাঠামো ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে ইরানি ব্যক্তিত্ব ও স্থাপনার তথ্য রয়েছে। ওই কর্মকর্তা আরও যোগ করেন যে আমিরাতের ভূখণ্ড থেকে ইরানি জাহাজ, ছোট নৌকা বা উপকূলীয় অঞ্চলে যে কোনো আক্রমণকে এখন তেহরান একটি বড় ধরনের উস্কানি হিসেবে গণ্য করবে, যার কঠোর জবাব দেওয়া হবে। ইরানের এক পৃথক সিনিয়র কূটনৈতিক কর্মকর্তা জানান, তেহরান বিশ্বাস করে একটি মার্কিন স্থল অভিযান এখন আসন্ন হতে পারে। তিনি বলেন, রাশিয়া সহ ইরানের মিত্র দেশগুলোর তথ্যের ভিত্তিতে করা গোয়েন্দা মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে থেকে এই হামলা চালানো হতে পারে। গত সপ্তাহে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, যেখান দিয়ে বিশ্বের 30% তেল পরিবহন করা হতো, তবে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন। তবে এরপর থেকে তিনি দুবার হামলা পিছিয়ে দিয়েছেন, কারণ হিসেবে ইরানের সঙ্গে একটি চুক্তির আলোচনার কথা বলা হয়েছে বা বোমা বর্ষণ বন্ধ করবে, যা তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কখন হামলা শুরু হবে জানালো হুতি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা জানিয়েছে, নির্দিষ্ট 3টি পরিস্থিতি তৈরি হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করবে। ইয়েমেনের হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইতিমধ্যে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তিনি জানান, 3টি শর্ত পূরণ হলে হুতিরা সরাসরি হামলা শুরু করবে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয়ত, ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে এই হামলায় লোহিত সাগর ব্যবহার করা হয়। তৃতীয়ত, ইরান ও কথিত প্রতিরোধের অক্ষ এর বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা আরও বাড়ে। এছাড়া ইয়েমেনের উপর অবরোধ আরও জোরদার করার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। এর আগে 5 দফা প্রস্তাব তুলে ধরে হুতিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান, লেবানন সহ আঞ্চলিক সংঘাত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিল। তাদের দাবি, চলমান এই সামগ্রিক আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে হামলা বন্ধের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানায়। সব মিলিয়ে ইরান ইস্যু ঘিরে আঞ্চলিক সংঘাতে নতুন করে জড়ানোর ইঙ্গিত দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে হুতিদের এই অবস্থান।